কোটা কি রাখা, একদম যদি না রাখি এটা কি অসাংবিধানিক প্রশ্ন? উত্তর হচ্ছে না। আমাদের সংবিধানের আর্টিকেল 29 একে বলা হচ্ছে কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সবার সুযোগের সমতা থাকবে। তারপর 2 একটা অপশন আসবে, এটা যাচ্ছে না। 3 এসে কতে বলা হচ্ছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান করা হইতে না আসছে না সাংবিধানিক আমি আসছি। খগতে আরো আছে, যাচ্ছে না। শেষে বলছে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। তার মানে রাষ্ট্র যদি মনে করে অনগ্রসরদের জন্য আইন করবে, সংবিধান যেহেতু শুরুতে বলা হচ্ছে ডিসক্রিমিনেট করা যাবে না, কিন্তু কোটাতে একটা ডিসক্রিমিনেশন, অ্যাপারেন্টলি পজিটিভ ডিসক্রিমিনেশন। আপনি যদি কোটার পক্ষে আইন করতে চান আপনি এটা করতে পারেন, কিন্তু আপনাকে করতেই হবে, ইটস নট ইম্পারেটিভ। সংবিধান অনুযায়ী আপনাকে এটা করতে হবেই এমন কোনো কথা নাই, আমাদের সংবিধানে নাই, আমরা পড়ে বুঝি এটুকু। আচ্ছা, এখন তাহলে কি দাঁড়া আসল ওই জায়গাটা জরুরি, অনগ্রসর অংশ হইতে। ইশতিয়াক ভাই যেটা বললেন, সিদ্দিক ভাই রাইটলি বলছেন, অনগ্রসর। এখন মুক্তিযোদ্ধাদের জন্য 30%, আমি একমত, মুক্তিযোদ্ধাদের মধ্যেও অনগ্রসর মানুষ আছে, কিন্তু 30% যখন আপনি মানে খোলাখুলি ভাবে দিয়ে দিচ্ছেন তখন কিন্তু এর মধ্যে অনগ্রসর নাই। কথার কথা আপনি যদি বলেন যে অনগ্রসর মুক্তিযোদ্ধা বা দরিদ্র মুক্তিযোদ্ধা, তাহলেও কিন্তু আপনি সংবিধানের ফ্রেমওয়ার্কে এটাকে হয়তো ফেলতে পারেন। আমি যদি এভাবে বলি, এখন রাদার সরকারের হিসাবেই তো এখন 20% মানুষ দারিদ্র সীমার নিচে আছে, হতদরিদ্র আছে, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাবসলিউট পভার্টির যে লাইন, সেটাও 10% মানুষ। এই দেশের 1.7 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে, মানে হতদরিদ্র। এদের যে সন্তানরা আছে এরা তো সংকটে আছে, ক্রাইসিসে আছে, কোনো সন্দেহ নাই। সো এই যে প্রতিবন্ধীদের কথায় আমরা আসলাম, আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথায় আসলাম, এই জায়গাগুলোকে আমরা যদি, আমি ব্যক্তিগতভাবে কিন্তু কোটার পক্ষে। এবং আগে যেটা ছিল, আমি এবার নিপাতের স্লোগান শুনি নাই, তারা কিন্তু প্রথমবার কোটা, ওদের আন্দোলনের নামে ছিল কোটা সংস্কার আন্দোলন। প্রধানমন্ত্রী রাদার শেষ পর্যন্ত হঠাৎ করে এটাকে পুরো বাতিল করে দিয়েছিলেন, এই যে এক ধরনের জেদাজেদি ছিল। সো একটা সংস্কার হওয়া দরকার আছে। এবং আমি উল্টো বলি, মুক্তিযোদ্ধা কোটা এখন যেভাবে আছে, এই যে 30%, কোনো রকম কোনো বাজ বিচার করব না। বেশ কিছু মুক্তিযোদ্ধা তো আছেন যারা অনেক ধনী আছেন, সবাই না, অনেকেই আছেন প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা। ধরুন আমি একজনের নাম দরকার নেই, আমি নাম বলি। আমাদের জ্বালানি উপদেষ্টা একজন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, প্রতিষ্ঠিত, উনি হার্ভার্ড পিএইচডি। এখন ধরলাম ওনার নাতি নাতনি এই কোটার মধ্যে ঢুকে গেলেন, কেমন লাগবে আমাদের কাছে? দরকার আদৌ ছিল না, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। উনি সমাজের সবচেয়ে অগ্রসর যে মানুষ তাদের মধ্যে একজন, পশ্চাৎপদ বা অনগ্রসর তো দূরেই থাকুক। সুতরাং যখন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, যেহেতু রায়টা হয়ে গেছে, আমরা রায় নিয়ে কথা বলতে পারি, হাইকোর্ট যখন ঢালাওভাবে আগেরটাই ফিরে গেছে, যে আগে যেমন ছিল কোটা সেই রকম থাকবে, সেটাকে আমি গ্রহণ করতে প্রস্তুত। কারণ আমি নাগরিক হিসাবে কনস্টিটিউশন পড়ার চেষ্টা করি, এবং আমি অনেকবার একটা কথা বলেছি, নিশ্চিতভাবেই আইনজীবী বিচারকরা অনেক বেশি বুঝবেন, কিন্তু এটা তো রাষ্ট্রের সাথে নাগরিকদের চুক্তি নামার মতো। সো নাগরিকদের বোঝা দরকার আছে, আমি বলি যে ন্যায্যতা আনা দরকার। সো ওইটুকু খুবই জরুরি আছে।